বছর ঘুরে আবারও এলো মহামান্বিত মাস রমজান। সিয়াম সাধনার এ মাস ঘিরে নানা অনুষ্ঠান ও রীতিরেওয়াজ রয়েছে। রোজা রাখা, ইফতার ও সাহারি খাওয়া ইত্যাদি ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয় খুশির আমেজ। তবে এক এক দেশে রমজান পালনের রীতিনীতি এক এক রকম। কিন্তু কোন দেশের মুসলমানরা কিভাবে পবিত্র রমজান মাস পালন করে থাকেন তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। নাম্বার 1-এ আছে সৌদি আরব। রমজান মাস পালনে সৌদিতে মাস দুয়েক আগ থেকে প্রস্তুতি চলে। ইবাদতের জন্য সারা দিনের কাজকর্ম গুটিয়ে আনেন সৌদিরা। পরস্পর সাক্ষাৎকালে শাহরু আলাইকা মুবারাকা বলে কুশল বিনিময় করেন। রমজান শুরু হওয়ার সপ্তাহ 10 দিন আগ থেকেই সৌদিতে রাস্তার পাশে কিংবা মার্কেটে শোভা পায় সারি সারি তাঁবু, যার অনেকগুলো শীতাতপ নিয়ন্ত্রিত। রোজাদারদের ইফতার করার জন্যই তৈরি করা হয় এসব। রমজান উপলক্ষে বিভিন্ন কোম্পানির জিনিসে থাকে বিশেষ ছাড়। নাম্বার 2-এ আছে ফিলিস্তিনি। নতুন চাঁদ দেখা দিলে ফিলিস্তিনি শিশুরা রঙিন বেলুন ও ফানুস নিয়ে আনন্দে মেতে ওঠে। বাহারি ফানুসে বর্ণিল হয় ফিলিস্তিনের আকাশ। রমজানের মধ্যরাতে জেরুজালেমে ছেলেমেয়েরা মিলে ড্রাম বাজিয়ে ঘুম থেকে মানুষকে সেহরি খেতে জাগায়। এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। সাহরির সময় দল বেঁধে এমন মধুর চিৎকারে মনে হয় যেন জান্নাতি পাখিরা ডাকছে। মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এ প্রথা এখনও চালু রয়েছে। নম্বর 3, মিশর। রমজান মাসে মিশরের রাস্তা, দোকান, বাড়ির ছাদ সর্বত্র ছেয়ে যায় বাতির আলোয়। এ মাসের মহিমা যেন পুরো শহরে ছড়িয়ে পড়ে আলো হয়ে। দেশটিতে পরিবারের সদস্যদের একসঙ্গে ইফতার পালনের সংস্কৃতি আছে। তারাবির নামাজকে কেন্দ্র করে একটি বিশেষ সংস্কৃতি রয়েছে দেশটিতে। ইফতারের পরপরই দল বেঁধে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তারাবির জন্য রওনা হন মিশরীয় যুবকরা। নাম্বার 4-এ আছে মালয়েশিয়া। মাহে রমজানকে ঘিরে মালয়েশিয়ায় থাকে বিশেষ আয়োজন। বেশ অতিথিপরায়ণ হয়ে ওঠেন মালয়েশিয়ানরা। মসজিদগুলোতে বিনামূল্যে ইফতারের সুযোগ থাকে। বিনামূল্যে শরবত ও বুবুর বা নরম খিচুড়ি দেওয়া হয়। চাল, মাংস, নারকেলের দুধ, ঘি ইত্যাদি দিয়ে বুবুর ল্যাম্বাক তৈরি করা হয়। প্রায় 5 দশক ধরে কুয়ালালামপুর কেন্দ্রীয় মসজিদ থেকে খাবারটি বিতরণের প্রচলন রয়েছে। 5 নম্বরে আছে তুরস্ক। মিশরের মতো একদল মানুষ সাহরির সময় জাগিয়ে তোলেন তুর্কিদের। কিন্তু শুধু গান গেয়ে বা উঁচু গলায় ডেকে নয়, তারা রাস্তায় নামেন ঢোল দামামা বাজিয়ে। ঢোলের শব্দে জেগে ওঠে পুরো ইস্তাম্বুল। প্রাচীনকাল থেকে চলে আসা এই রীতির পেছনের বিশ্বাস হলো সাহরিতে মুসলমানকে জাগিয়ে দেওয়া অন্য মুসলমানের জন্য সওয়াব ও সৌভাগ্য বয়ে আনে। সাহরি ও ইফতারের সময় তুরস্কেও কামানের গোলার আওয়াজ শোনা যায়। দিনের বেলায় রেস্তোরাঁ ও খাবারের দোকান বন্ধ থাকে। দুপুরের পর থেকে চলতে থাকে ইফতারের আয়োজন। সেহরির সময় রেস্তোরাঁগুলো খোলা রাখা হয়। নাম্বার 6, ইন্দোনেশিয়া। রমজান শুরুর 2 সপ্তাহ আগ থেকে সেমারাং শহরের বাসিন্দারা একটি উৎসব পালন করে থাকেন। তারা রং বেরঙের পোশাক পরেন, শোভাযাত্রায় অংশ নেন। পশু জবাইয়ের মধ্য দিয়ে পালিত হয় মিউগানা। রমজান মাস শুরুর একদিন আগে সুদানিসির নৃগোষ্ঠী পালন করে মুঙ্গাহান। মুঙ্গাহানের উৎপত্তি উনগাহ থেকে, অর্থ সামনের দিকে এগিয়ে চলা। রোজাদার যেন আগের বারের চেয়ে আরও বেশি সংযমের সঙ্গে এবারের রোজা পালন করতে পারেন, এ উদ্দেশ্যেই মুঙ্গাহান উৎসব পালন করা হয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।